শাহরুখ খান অভিনীত দেবদাস দেখে বেরিয়ে আসছি, আপনি চেঁচিয়ে ধর্মতলা মাত করে দিলেন যে অশালীন ছবি দেখছি। এখনই কি মনে করেন এই সব ছবিগুলো আসলে মূল সৎ ছবি থেকে মানুষকে বিভ্রান্ত করে? এতটা ব্যয়বহুল ছবি, এটা অশালীনই বলবো, বা আমরা ইংরেজিতে শব্দ ব্যবহার করি ভালগার এক্সপেন্ডিচার। আমরা তো অশোক বিশ্বনাথনের কাছে পিয়ের পাওলো পাসালোনির মেদিয়া দেখতে চাই। আমরা দেখতে চাই জলুক গোদারের মতো দুর্বোধ্যতার অন্ধকারে আমাদের হারিয়ে নিয়ে আপনি শিহরণ জাগাবেন। বিপ্লব যবে শুরু হলো তুমি ছিলে পুরো ভাগে, ধরপাকড়ের মাহেন্দ্র রক্ষণে তুমি ভেবেছো আগে। কাকার সঙ্গে কাকাতুয়া তুমি, শুয়োরের সঙ্গে দাঁতাল, রাত 8:30টায় খালাসি টোলায় মাতালের সঙ্গে মাতাল। এখন খাও ড্রাই ওয়ার্টিনি, আগে তো খেতে তাড়ি, নন্দের বাগানে আনন্দের খোঁজে খোঁজো অবনীর বাড়ি। আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, আজকে অকপটে জিজ্ঞেস করছি, অশোকদা আপনি কি নকশাল? একদম ঠিক কথা বলেছো, যে স্বাধীনতা উত্তর যুগের সবচাইতে বড় আন্দোলন কিন্তু নকশাল আন্দোলন। বলছি, আপনি তো কর্মসূত্রে বিভিন্ন সময় বাংলাদেশে যেতেন, আজ এই অস্থিরতা, এই অচলাবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে? আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য, কোনটা মিথ্যে কোনটা সত্য বাংলাদেশের ঘটনা দেখলে আপনি বুঝতে পারবেন না। যেটা মনে হচ্ছে সেটা হয়তো নয়, যেটা মনে হচ্ছে না সেটাই হয়তো। অশোকদা, আপনার চলচ্চিত্রের মধ্যে অনেকে অভিযোগ করেন দুর্বোধ্য করে তোলেন আপনি, এমন ভাবে আপনার নির্মাণ এগিয়ে যায় একটা পর্যায়ে গিয়ে কেউ হাঁসফাঁস করে সিনেমা হলে। আমাদের বাংলা ছবিতে অনেক সময় আমরা দেখেছি নায়ক নায়িকাদের খুব একটা সঠিক এবং সুউচ্চারিত নয় তাদের ইংরেজি। বর্তমানে যে বাংলা চলচ্চিত্র জগতের অন্যান্য যারা পরিচালক আছেন, তো আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি তাদের উপর একটু হলেও হতাশ। একদম ঠিক। এই যে সৃজিত, কৌশিক, একটা চাকচিক্যপূর্ণ ব্যাপার আছেই, পাগলামিটা কমে যাচ্ছে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এইজন মানে গ্রেট ট্রায়ো, এদের বাদ দিলেও এমন অসংখ্য চলচ্চিত্রকার রয়েছেন যারা আমাদের দেশে সেইভাবে বন্দিত হননি। হতে পারে, কারণ অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজ করলেও আমাদের ওই নিস্তব্ধতার সম্মুখীন হতে হয়। উই আর ফেসড উইথ সাইলেন্স। আপনি যখন ছবি নিজে করেন, তারপর যখন দেখেন যে হল ফাঁকা, তখন কি আপনার দুঃখ লাগে? এখন তো হল ফাঁকা যাচ্ছে না, কিন্তু এই 5 সপ্তাহ দেখছি বেশ প্রেক্ষাগৃহ পূর্ণ হয়ে যাচ্ছে। কোথাও কি আপনার ছবিতে গণিত এবং ইংরেজি সেটা কি খুব বড় বেশি স্পষ্ট হয়ে ওঠে? গণিতকে শেষ কথা মনে করি না। আপনি কি কোথাও মাওবাদীদের সমর্থন করেন? আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মাওবাদী। কিন্তু কোথাও মনে হয় না গেরুয়া যখন বিষাক্ত, লাল যখন অথর্ব, সবুজ রং মানেই লোভী, সেই পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মনে হয় না আরো বেশি তীব্র রাজনৈতিক ছবি, একটা হোক কলরবের মতো ছবি হোক? হ্যাঁ, নিশ্চয়ই এর তীব্রতা দরকার। আমি মনে করছি যে আমরা একটা আইডিওলজিক্যাল ভ্যাকিউমের মধ্যে আছি। দেখুন দ্য নিউজ রুম প্লাস 21 আগস্ট বুধবার সন্ধ্যে 6টায়।